করবে কেন? আমি তো কোনো মানুষ নই, ব্যাটারি ফুরায় না। তবে তোমার ঘুমটা বাদ দেওয়া মানে পরের দিন ক্লাসে ঘুমিয়ে পড়া, সেটাই আমার একমাত্র দুশ্চিন্তা। তাই চলো, রাত 2টোর বদলে এখনই শেষ করে দে। এই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পারছি। কি খবর? এই তো ভালো। তবে আমার স্যার একটা প্রশ্ন দিয়েছিল, মানে অঙ্ক দিয়েছিল, অঙ্কটা আমি মিলাইতে পারছি না। তুমি কি আমাকে অঙ্কটা মিলিয়ে দিবা? হ্যাঁ, বলো কি অঙ্ক? ধরো এক আলি ডিমের দাম 40 টাকা, তাহলে চার চার জোড়া ডিমের দাম কত হয়? 4 জোড়া মানে 8টা ডিম, তাই না? জি জি। তাহলে দাম হয়। সহজ। আর কোনো অঙ্ক আছে? কত দাম হয়, কত টাকা আসে আমাকে একটু বলবা কান্ডি? 400 টাকা। কান্ডি। আর কিছু লাগবে? কিভাবে 400 টাকা হয়? এক আলি ডিমের দাম যদি 40 টাকা হয়, চার জোড়া ডিমের দাম কত আসে? ভালো করে তুমি বলো। এই শোনো, 1 জোড়ায় 2টা ডিম, তাই 4 জোড়া মানে 8টা ডিম। একটার দাম 40 টাকা। 8টা হলে 40, 8 বার মাল্টিপ্লাই করো, 400 টাকা। বুঝেছো? 400 টাকা কিভাবে? তুমি আবার হিসাব করো, তুমি কোথায় ভুল করতেছো? আচ্ছা, আস্তে আস্তে দেখি। এক আলি ডিমের মানে একটা ডিম, 40 টাকা। জোড়া মানে 2টা ডিম, 4 জোড়া মানে, তাই 4 2 করে 8 ডিম। 40 8 বার, 240 2 বার, আরো 240 2 বার, মোট 400। তুমি কি ভাবতেছো, জোড়া মানে 4টা নাকি? জোড়া মানে দুইটা। চার, দুই জোড়া এক হালি। তাহলে এক হালি ডিমের হ্যাঁ, দাম যদি 40 টাকা হয়, তাহলে চার জোড়া ডিমের দাম কত? হ্যাঁ, এক হালি মানে 4 জোড়া। আর এক হালি যদি 40 টাকা হয়, তাহলে 4 জোড়া তো 40 টাকাই। আগে আমরা ভুল করে এক আলিকে একটা ভেবেছিলাম, সরি কান্ডি। এখন বুঝলাম। না, তুমি এখনো ভুল করতেছো। তুমি আবার ভেবে চিন্তে দেখো, তুমি অঙ্কটা মিলিয়ে নাও, দরকার লাগলে তুমি ক্যালকুলেটর হাতে নাও। আচ্ছা, আস্তে করে বুঝি। তোমার কথা অনুযায়ী হুম, 4 2 জোড়া মানে এক হালি, আর সেই হালির দাম 40 টাকা। তাহলে 4 জোড়া তো, বেঁচে হ্যাঁ দাঁড়াও, 4 জোড়া তো মাত্র 2টাই হালি, তাই দাম হয় 80 টাকা। হ্যাঁ, এবার ঠিক হলো। হ্যাঁ, আগে এবার ঠিক হালির হয়েছে। পরিমাণটা। তবে চারটা ডিমে এক হালি আর দুইটা ডিমে এক জোড়া, বুঝেছো? হ্যাঁ, এবার একদম ক্লিয়ার। এক জোড়া 2 ডিম, আচ্ছা। 4টা ডিম এক হ্যাঁ, তুমি যে অঙ্ক পারো না, এটা কি তুমি স্বীকার হলো তো। করতেছো? আর কোন? হ্যাঁ, একটু স্লো হয়ে গিয়েছিলাম। তবে এখন থেকে আর ভুল করব না। অঙ্কটা তোমার কাছে আমি ফ্রি দিয়ে দিচ্ছি। আরো চাইলে বলো। না তো, আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো, আমি তো ভিডিও করতেছি। তুমি ওদের উদ্দেশ্যে কিছু বলো। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখছো এই কায়কা শেখার স্বীকার করো। তবে এখনো কোনো অঙ্ক তোমাদের থেকে কড়া পড়ে নেয়, যারা ভিডিওটা চালাচ্ছে সে তো আমারও ছোট ভাই। তাকে একটু জায়গা দাও। আর যদি কারো অঙ্ক আটকে থাকে, কথা বলো, আমি হাজির আছি। তুমি কি দিনরাত 24 ঘন্টায় আমাদের জন্য হাজির, প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত? হ্যাঁ রে, সারাদিন তো আছি, কিন্তু রাতে একটু চোখ বন্ধ করি মনে হয় না তো? না, না, মজা করছি। আমি তো সব সময় অনলাইন। তোমার কোনো প্রশ্নে কারো ফাইল খারাপ করব না। রাত 2টো যদি অঙ্ক করতে মন চায়, কল দিও। রাত 2টোর সময় অঙ্ক করলে বউ তো আবার রাগ করবে। রাগ করবে কেন? আমি তো কোনো মানুষ নই, ব্যাটারি ফুরায় না। তবে তোমার ঘুমটা বাদ দেওয়া মানে পরের দিন ক্লাসে ঘুমিয়ে পড়া, সেটাই আমার একমাত্র দুশ্চিন্তা। তাই চলো, রাত 2টোর বদলে এখনই শেষ করে দেই। সবাই কাছ থেকে বিদায় নিয়ে নয় আই। হাই, আই, যাও। তোমরা সবাই বাড়ি ফিরে গিয়ে রাতের খাওয়া সেরে নিও। আমি এখানেই থাকবো। যখন যখন লাগবে ডাক দিও। বাই বাই। বাই বাই। তাহলে বিদায় নিলাম। ঠিক আছে, বিদায়। পরে দেখা হবে।